দেশের দীর্ঘতম রুটে চলবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুলেটিন নিউজ অনলাইনে আবারও প্রতিদিনের মতো আজ রাত 10টা 1 মিনিটে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম লালমনিরহাট জেলার আপডেট সর্বশেষ সংবাদটি আপনাদেরকে জানাতে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট সংগৃহীত সংবাদটি। বুড়িমারি ঢাকা রুটে অবশেষে চালু হচ্ছে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নে উচ্ছ্বসিত এ অঞ্চলের মানুষ। তবে অন্য আন্তনগর ট্রেনের মতো বেশ কিছু স্টেশন যাত্রা বিরতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাটের অনেক মানুষ। পীরগাছা ও আদিতমারি স্টেশনে যাত্রা বিরতির দাবিতে নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন সহ কঠোর আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। এদিকে মঙ্গলবার 12ই মার্চ 2024 ট্রেনটির উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রেলওয়ে ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গিয়েছে 2011 সালের 19 অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ও 3 বিঘা করিডোর পরিদর্শনে আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তিনি বুড়িমারি থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন এবং 2018 সালের 16 জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যান লালমনিরহাট রেল স্টেশনে। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। এরপরে 2021 সালের 12ই নভেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরিদর্শনে আসেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন। সে সময় বুড়িমারি ঢাকা রুটে আন্তনগর ট্রেন দ্রুত চালুর প্রতিশ্রুতি দেন তিনিও। এদিকে গত বছরের 19 নভেম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য 14টি কোচ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পৌঁছেছে বলে জানা যায়। এরপর 6 ডিসেম্বর বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি চালু হলে বুড়িমারি টু ঢাকার যোগাযোগ চিত্র বদলে যাবে। এতে জেলার 20 লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে বলছেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে বুলেটিন নিউজ অনুসন্ধানী টিম খোঁজ নিয়ে জানা গিয়েছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ নির্ধারিত ছিল গত বছরের 30 নভেম্বর। পরে সেটি পরিবর্তন করে নির্ধারণ করা হয় 6ই ডিসেম্বর। এ দিনটিও পরিবর্তন করে নির্ধারণ করা হয় 16ই ডিসেম্বর। সেই দিনও উদ্বোধন করা হয়নি এই ট্রেনটি। পরে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছিল নতুন বছরের 1ই জানুয়ারি। এরপর 18 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হলেও তখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি এই ট্রেনটি। পরে উদ্বোধনের নতুন দিন নির্ধারণ করা হয়েছে 12ই মার্চ 2024। এদিকে শনিবার 9 মার্চ 2024 বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ট্রান্সপোর্টেশন ও শাখার উপপরিচালক টিটি মোহাম্মদ সাকওয়াত জমিল মহসি সই করা এক নির্দেশনাপত্রে ট্রেনটি উদ্বোধনের বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনাপত্রে বলা হয়েছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য বুড়িমারি টু ঢাকা বুড়িমারি রুটে অবমুক্ত কোচ দিয়ে আরও এক জোড়া বুড়িমারি এক্সপ্রেস পরিচালনার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত হয়েছে। নতুন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের নম্বর 809-810। এটি খ শ্রেণীর একটি আন্তনগর ট্রেন। বুড়িমারি এক্সপ্রেস 809 ঢাকা স্টেশন থেকে সকাল 8:30টায় ছেড়ে যাবে এবং লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা 6টা 10 মিনিটে। এরপর ট্রেনটি ওই স্টেশনে যুক্ত হবে লালমনিরহাট বুড়িমারি লালমনিরহাট রুটের 455 নম্বর ট্রেনের সঙ্গে। অন্যদিকে লালমনিরহাট স্টেশনে থেকে ট্রেনটি 6টা 50 মিনিটে ছেড়ে যাবে বুড়িমারি রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত 9টা 40 মিনিটে। অন্যদিকে বুড়িমারি কমিউটার 4 ট্রেন বুড়িমারি স্টেশন থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে এসে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে রাত 8টা 25 মিনিটে। ওই স্টেশনে ট্রেনটি যুক্ত হবে বুড়িমারি এক্সপ্রেস 810 ট্রেনের সঙ্গে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসবে রাত 9টা 10 মিনিটে এবং সেই ট্রেনটি ঢাকায় পৌঁছাবে সকাল 7টায়।
বুড়িমারি এক্সপ্রেস 809 বুড়িমারি ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার এবং বুড়িমারি এক্সপ্রেস 810-এর সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার। 14 কোচের ট্রেনে মোট আসন থাকবে 638 এবং 653টি। ট্রেনের রেক, বেজ ও ওয়াটারিং করা হবে লালমনিরহাট এবং ক্লিনিং করা হবে বুড়িমারিতে। অন্যদিকে 809 নম্বর ট্রেনটি ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, বগুড়া, বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, লালমনিরহাট, তুষভান্ডার, হাতীবান্ধা, বড়খাতা ও পাটগ্রাম স্টেশনে যাত্রা বিরতি করবে। এদিকে 810 নম্বর ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে। লালমনিরহাটের আদিতমারি, রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ও সাদুল্লাপুর নলডাঙ্গায় ট্রেনটির যাত্রা বিরতি রাখা হয়নি, ফলে এসব এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আজ রোববার 10 মার্চ সকালে নাগরিক কমিটির ব্যানারে পীরগাছা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে নানা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার 11 মার্চ দুপুর 2টায় মানববন্ধন ও মঙ্গলবার 12 মার্চ রাত 9:30টায় লক্ষাধিক মানুষের গণজমায়েত। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার DCM আব্দুল্লাহ আল মামুন বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, 12 মার্চ ট্রেনটি চালু করা হবে। এরই মধ্যে ট্রায়াল ও রান শেষ করা হয়েছে। তিনি আরো বলেন, বুড়িমারি টু ঢাকা রুট 600 কিলোমিটার দীর্ঘ। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে রুট। প্রিয় দর্শক, বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের অনুসন্ধান করা লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট সংবাদ ছিল এটি। দর্শক, আজ এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট অনলাইন নিউজে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সন্ধান করা লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আগামীকাল রাত 10টা 1 মিনিটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন নিউজ অনলাইনের সাথে থেকে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি সবার আগে জানুন। এখন এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আনিসুল রহমান রাজীব, বুলেটিন নিউজ অনলাইন, লালমনিরহাট।